একদম রেস্টুরেন্টের মতন পনির লাবাবদার বাড়িতে বানাতে চাও? তাহলে এই রেসিপিটা ঝটপট দেখে নাও। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের পনির লাবাবদারের রেসিপি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর তার স্বাদও হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ জিরে, 2খানা তেজপাতা, একটা দারচিনি, 4টে ছোট এলাচ, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2খানা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দেবো 2খানা পেঁয়াজ এরকম বড় বড় করে স্লাইস করে কাটা। এবার এই সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 2খানা বড় বড় করে কাটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা ধনেপাতার ডাঁটি, 1 চামচ নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 10 থেকে 12টা কাজু, আর হাফ কাপ পরিমাণ চারমগজ। এবার এই সমস্ত কিছুকে আমাদের আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। জলটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট ধরে ভালো মতো কুক করার পর তোমরা দেখবে আমাদের টমেটো, কাজু বাদাম আর চারমগজগুলো ভালো মতো নরম হয়ে এসছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে এর মধ্যে আমি যে তেজপাতা আর দারচিনিগুলো দিয়েছিলাম সেইগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো পনির। পনিরগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমাদের পনিরগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য পনিরগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর ওর ওপর আমি দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার এই সমস্ত কিছুকে আমাদের পনিরের গায়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে কোট করে নিতে হবে। এই পনিরটাকে কিন্তু আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা হাতে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব। এইরকম ভাবে পনিরটাকে ভেজে নিলে পনিরটা রান্না করার পর আর ভেঙে যাবে না, আর পনিরের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসবে। আমাদের সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ জিরে, 2খানা কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা ঝিরিঝিরি করে কাটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আমাদের পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। 2 থেকে 3 মিনিট পর যখন পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা,
আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদা আর রসুন দিয়েও আমাদের ভালো মতো সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকেও আমাদের কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ধরে আদা আর রসুনটাকে ভালো মতো কষানোর পর গ্যাসের ফ্লেমটাকে আমাদের কমিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। এবার সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর এই মশলাটাকে আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে রাখা টমেটো। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন দেওয়ার পর ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমাদের সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ভালো মতো আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। এই ক্যাপসিকাম কিন্তু লাবাবদারের একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট, যেটা রেস্টুরেন্টের লাবাবদারেও কিন্তু ইউজ করা হয়, তাই স্বাদটা হয় দারুণ। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। তারপর ওই পেস্টটা আমাদের ছাঁকনির সাহায্যে ভালো করে স্ট্রেন করে এই মশলার মিক্সচারের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। ভালো মতো স্ট্রেন করার পর এই যে অংশটা বেঁচে রইলো এটা আমাদের ফেলে দিতে হবে। এবার আমাদের হালকা হাতে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু তোমরা অল্প পরিমাণ গরম জলও এর মধ্যে দিতে পারো। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখব এর মধ্যে নুনটা ঠিক আছে কিনা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর চিনি দেওয়ার পর ভালো মতো আমাদের সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। তারপর আমি একে একে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 2 টেবিল চামচ পরিমাণ বাটার, 1 চামচ কাসুরি মেথি, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর আমি এর মধ্যে একটা ছোট পনিরের কিউব এইভাবে গ্রেট করে দিয়ে দেব, যেটা আমি ওই 500 গ্রাম পনিরের থেকে সরিয়ে রেখেছিলাম। এতে পনির লাবাবদারের গ্রেভির টেক্সচারটা কিন্তু ভালো আসে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। এবার সমস্ত কিছুকে হালকা হাতে আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিয়েও হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম রেস্টুরেন্টের মতো পনির লাবাবদার। নান, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে কিন্তু এই পনির লাবাবদার দারুণ লাগে খেতে। কি তোমাদের শিখিয়ে দিলাম তো কি করে রেস্টুরেন্টের মতন পনির লাবাবদার বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আমার চ্যানেলে পনিরের আরো অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আর দেরি কেন, এই রেসিপিটা যে কোনো দিন বাড়িতে ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।